ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আমাদের অটোক্যাড টিউটোরিয়াল ইন বাংলার যে কোর্সটি শুরু করেছিলাম সেটি আজকে 28 লেসন, এবং এই লেসনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিমিট এবং অ্যাট্রিবিউটস। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, প্রথমে আমরা লিমিটের কাজ করব। লিমিটের কাজ করার জন্য সাপোজ আমরা একটা যে কোনো মাপের রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই। এটা আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। তার আগে এটা আমাদের একবারে কর্নারে দিয়ে দিই। রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে লিমিট। তো লিমিটের জন্য হচ্ছে আমরা লিমিটের LIMIT, এটা হচ্ছে কমান্ড। তো আমরা লিমিট দেব LIMIT, লিমিট, ইন্টার দিয়ে দেব। দেওয়ার পর এখানে কি বলছে, স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। তো আমরা এখানে নিচের কর্নার সিলেক্ট করে নিলাম। আবার কি বলছে যে স্পেসিফাই আপার রাইট কর্নার। তো আমরা উপরে আপার রাইট কর্নার ক্লিক করে দিলাম, দেওয়ার পর ইন্টার। এরপর হচ্ছে আমরা স্কিপ করব। এরপর হচ্ছে আমরা লাইন নিব। লাইন নেওয়ার পর দেখব যে আসলে আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলটা আমরা নিলাম এর ভিতরে আমাদের লিমিটটা কাজ করতেছে কিনা, এইটুকুর ভিতরে। তো আমরা দেখতেছি যে আমাদের লিমিট নিয়েছি কিন্তু আমাদের কাজ করতেছে, ভিতরেও কাজ করতেছে এবং বাইরেও কাজ করতেছে। আমাদের এই জন্য আমাদের কি করা লাগবে, তো আমরা আবার এটা ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। দেওয়ার পর আবার দেখি যে লিমিট, আবার LIMIT, লিমিট দেওয়ার পর ইন্টার দেব। তো এখানে বলছে কি অন এবং অফ। তো আমাদের অন যদি না করি তাহলে আমাদের লিমিট কাজ করবে না। তো আমরা দেখি অন করে দিলাম। এরপর হচ্ছে আমরা একটা লাইন নিলাম। নেওয়ার পর এই যে আমাদের রেক্টেঙ্গেলের ভিতরে কি আমাদের কাজ করতেছে, কিন্তু দেখেন বাইরে আর কাজ করতেছে না। তো এই মানে আমাদের এই রেক্টেঙ্গেল ভিতরে জাস্ট এইটুকু লিমিটের মধ্যে রয়েছে। আমাদের এই যে আমাদের ভিতরে কাজ করতেছে কিন্তু আমাদের বাহিরে কোনো কাজ করতেছে না। এরপর আমরা ডিলিট করে দিলাম, সবকিছু ডিলিট করে দিব। লিমিটের কাজ পরে শিখবো আমরা। তো মোটামুটি এইটুকু জেনে রাখি, পরে আবার শিখবো। এরপর আমরা কি শিখবো, অ্যাট্রিবিউটসের কাজ। অ্যাট্রিবিউটসের কাজ জন্য আমাদের প্রথমে আবার কি করা লাগবে, একটা যে কোনো ইয়াতে, যে নর্মালি আমি করাচ্ছি, যে কোনো মাপে একটা সার্কেল নিয়ে নেবো, রেক্টেঙ্গেল নিয়ে নেবো। রেক্টেঙ্গেলের জন্য REC ইন্টার। আমাদের নতুন ইনস্টল দেওয়া হয়েছে তো ওই জন্যে আমার কমান্ডগুলো কাজ করতেছে না। REC ইন্টার। এরপর হচ্ছে আমরা লিমিটটাকে অফ করে দিব। লিমিটের জন্য আবার LIMIT, লিমিট দেওয়ার পর ইন্টার দেব, দেওয়ার পর অফ করে দেবো, নাহলে আমাদের অনেক থাকবে। এরপর হচ্ছে আমরা অ্যাট্রিবিউটে কাজ করবো। তো অ্যাট্রিবিউটে কাজ করার জন্য আমাদের আবার যে কোনো একটা সার্কেল নিয়ে নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, এইটুকু নিলাম। নেওয়ার পর হচ্ছে আমাদের জুম আউট জুম ইন করে দেবো, নিলাম। এরপর হচ্ছে আমরা লাইন, এখানে যে কোনো একটা লাইন নিয়ে নিলাম। আবার মিডিল বরাবর এখান থেকে এই বরাবর একটা লাইন নিলাম। এইভাবে এখানে 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 নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা যে একটা নাম দিয়ে দিব, প্রজেক্ট টাইটেল। এই জন্য আমাদের এখানে মাল্টি লাইনের জন্য আমাদের কমান্ড করা লাগবে এমটি ইন্টার। দেওয়ার পরে এখানে সাপোজ বক্স আমরা নিব, নিয়ে আমাদের মাল্টি লাইনের একটা ইয়ে আসবে, বক্স আসবে। এরপর আমরা দেখব প্রজেক্ট টাইটেল, JECTITAL। এরপর হচ্ছে আমরা ইন্টার দেব। দেওয়ার পর হচ্ছে এখানে আমাদের এইটুকু দেওয়া হচ্ছে, আমরা এরপর ক্লোজ করব।
আমাদের এখানে অনেক ছোট আসছে, তো আমরা এখানে প্রজেক্ট টাইটেলটা আমরা বড় করে দেব। সেজন্য আমাদের আবার ডাবল ক্লিক করতে হবে, এই যে সিলেক্ট করলাম, তারপরে এখানে পুরোটা সিলেক্ট করে এই যে আমাদের এখানে 0.5 ইঞ্চ দিলাম, তারপর এন্টার দিব, তারপর ক্লোজ। তো এরপর আমরা এটা মুভ করব, কপি করব, সিও ইন্টার পুরোটা সিলেক্ট করে নেব, তারপর ইন্টার। এরপর আমরা এখানে আমরা দেব, আমাদের তবু ছোট আসছে, এরপর স্কিপ করব, আরো বড় করে দেবো, আবার ডাবল ক্লিক করার পর এখানে আমরা এক এক দিই, এক এক ইন্টার, আরো ছোট আসছে, তো আমরা এখানে 2 দিতে পারি, ইন্টার, ক্লোজ। তো মোটামুটি আমাদের হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের কি করা লাগবে, তো এটা আমাদের পুরোটাতে আমরা একবারে কপি করে নেব আমাদের সুবিধার্থে। তো আমরা এখানে আগে এটা মুভ করে আর কি মিডল বরাবরে নিয়ে যাই আর কি। মুভ করার জন্য আমাদের কমান্ড করা লাগবে এমও এম এম, শুধু এম দিলে মুভ হবে। মুভ দেওয়ার পর ক্রিয়েট অবজেক্ট, এটা হবে ইন্টার, তারপর আমরা ঠিক এই বরাবর নিলাম, নেওয়ার পর হচ্ছে আমরা আবার কপি করব, তো সিও ইন্টার, তারপর পুরা সেট করলাম, তারপর ইন্টার, তারপর এখানে আমরা ধরলাম এই বরাবর, এরপর সব বক্সের মধ্যে আমরা কপি করে দেব, ইন্টার। আমাদের মোটামুটি কপি শেষ। এরপরে হচ্ছে এখানে আমাদের আরেকটু কাজ হচ্ছে, আমরা এখানে একটু এই যে এটা দিয়ে দিলাম, তারপর ইন্টার, ক্লোজ। এরপর হচ্ছে আমরা জাস্ট এখানে আমরা এখন নাম চেঞ্জ করব, এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এখানে আমরা নাম দিলাম TRAWN রোল বাই, তারপর হচ্ছে এখানে আবার দিলাম আমরা হচ্ছে ডাবল ক্লিক, এখানে দিলাম হচ্ছে ক্লায়েন্ট নেম CLIENT নেম, তারপর এখানে আমরা দিলাম আমাদের যে কোনো যার যেরকম প্রয়োজন, যেটা লেখার দরকার সেভাবে আমরা লিখবো। আমরা সুবিধার্থে আমাদের শেখার জন্য আর কি কিভাবে করা লাগে সেজন্য আমি দেখাচ্ছি। এরপর আমরা এখানে ডেট দিয়ে দেবো, ডেট। এরপর হচ্ছে এখানে আমরা দিয়ে দিলাম সাপোজ যে স্কেল দিয়ে দিলাম SCA, এরপর এখানে আমরা দিলাম SHET শিট, তারপর এন্টার দিলাম, এন্টার লাগবে না, এরপর আমরা ক্লোজ করলাম। এখন আমরা অ্যাট্রিবিউটের কমান্ড করব। অ্যাট্রিবিউটের কমান্ড হচ্ছে ATT, তো ATT দিলাম, তারপর এন্টার দিলে এখানে যে অ্যাট্রিবিউট ডেফিনেশন, তো এখানে একটা বক্স চলে আসলো। এরপর হচ্ছে আমরা এখানে ট্যাগ দিব, ট্যাগে এখানে দিব হচ্ছে প্রজেক্ট টাইটেল PROJECT প্রজেক্ট TICLE। একটা জিনিস এখানে মনে রাখবো যে ট্যাগের ক্ষেত্রে আমরা স্পেস দিব না, মিডলে স্পেস দিলে হবে না, তো আমাদের স্পেসের বদলে আমরা যে এখানে হাইপেন বা যে কোনো জিনিস ইউজ করতে পারবো। তো এরপর আছে
এই যে প্রমোটে আমরা আবার দেব PRG, এইভাবে আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। এখানে মোটামুটি এখানে কাজ শেষ। তারপরে এখানে হচ্ছে আমাদের এই যে টেক্সট সেটিং, তো আমরা এখানে লেফট দিব না, সেন্টার দিব না, রাইট দিব, মিডিল দিব। তো আমাদের লেফট আছে, লেফটেই থাকবে। এরপর হচ্ছে টেক্সট হাইট, এটা এই স্ট্যান্ডার্ডে থাকবে। এরপর হচ্ছে টেক্সট হাইট, তো আমরা এদের টেক্সট হাইট সেম আমাদের দেওয়া আছে, এখানে আমরা দিয়ে দিলাম যে 2 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যা আছে তেমনই থাকবে। এরপর হচ্ছে আমরা ওকে করে দেবো। দেওয়ার পর আমাদের এখানে চলে আসছে। এরপর এখানে আমরা ইয়া করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্ট টাইটেল। এখানে যদি আমরা এখানে স্পেস দিতাম তাহলে আমাদের এটা আসতো না। এরপর এরপর হচ্ছে আমরা সেম ভাবে এটা কপি করব। কপি করার জন্য আমরা জানি, আগে শিখেছি CO ইন্টার, এরপর হচ্ছে সিলেক্ট ইন্টার, তো আমরা এখানে প্রতিটাতে কপি করে দেব। ইন্টার, আমরা এখানে এখানে একটু এই জায়গায় করে দেব ক্লোজ। এইভাবে এখানে আমরা এখানে করে দিতে পারবো ক্লোজ। ক্লোজ। আমরা আস্তে আস্তে করতেছি যাতে আমরা ভালোভাবে শিখতে পারি। এরপর ক্লোজ করব, সেলও করে দেব, এরপর ক্লোজ করব। এরপর হচ্ছে আমরা ডেটে আসলে এভাবে হবে না, তো ডেট আমরা ডিলিট করে দিলাম। তারপর ডেটে হচ্ছে আবার দেখাচ্ছি এটা বলছি ডেটে। এরপর আমরা টাইটেল দিয়ে দেব ও ডেট, DATE, সেম ভাবে ডেট কপি। এরপর হচ্ছে এই যে এখানে আমাদের এখানে ডেটে DATE কর্নারে ক্লিক করব। এবার হচ্ছে অলে যাব, এখানে আছে এই যে ডেট টাইম। এরপর আছে ডেটের ভিতরে আছে যেখানে ডেট আছে, এখানে ক্লিক ডেট। ডেট দেওয়ার পর যে কোনো একটা, সাপোজ আমরা ডেট সিলেক্ট করে নিব। এটা নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে ওকে করলাম। ওকে করার পর এরপর হচ্ছে আমরা ওকে করলাম, তো এরপর আমাদের ডেট চলে আসলো। এরপর হচ্ছে আমাদের এই যে এই নামগুলো আমরা চেঞ্জ করবো। করার আগে আমরা ডাবল ক্লিক করলে আমাদের এরকম একটা এডিট অ্যাট্রিবিউট বক্স চলে আসবে। এখান থেকে আমরা এডিট করতে পারবো। তো এখানে আমরা দিয়ে দিলাম যে DRAWN, আমাদের স্পেস দেওয়া যাবে না, এখানে আমরা হাইফেন দিলাম বাই। সেম ভাবে আমরা ডি, তো নিচের গুলোতে আমাদের স্পেস দিলে কোনো প্রবলেম হবে না, শুধুমাত্র ট্যাগে আমরা স্পেস দিতে পারবো না। এরপর ওকে করব, আমাদের চেঞ্জ হয়ে গেছে। এরপর হচ্ছে ক্লায়েন্ট নেম, তো এখানে আমরা আবার ডাবল ক্লিক, তো আবার এখানে CLIENT ক্লায়েন্ট নেম, তো এখানে আমি স্পেস দিয়ে দিচ্ছি, এখানে স্পেস কাট। এরপর হচ্ছে কপি করব, এখানে আবার পেস্ট করব। ওকে করব। এরপর ডেটে আছে, এখানে আমরা যে স্কেল, তো CAOA স্কেল, স্কেল দিয়ে আমরা নিচে দিয়ে দিলাম এন দিয়ে দিলাম, স্কেল এন ধরে দিলাম। এরপর স্কেল, আমরা স্কেলটা শুধু কপি করি, স্কেল আমরা দিয়ে দিলাম 1.25। ওকে,
এরপর হচ্ছে আমাদের শীট দিয়ে দেবো। এখানে আমরা সেম ভাবে যে এস এইচ ডব্লিউটি শীট শীট দেওয়ার পর হচ্ছে আমরা এখানে শীটে দিই, শীট A1 দিব কি শীটে দিই, তারপর হচ্ছে এখানেও সেম ভাবে কপি দিলাম, কপি A1 দিলাম, A1 আমাদের মোটামুটি এখানে হয়ে গেল। আমরা এরপর হচ্ছে আমরা ব্লক করব। ব্লক করার জন্য আমাদের জানি যে বি কমান্ড দেওয়ার লাগে, বি ব্লক এন্টার দেওয়ার পর এখানে আছে যে পিক, এখানে আমাদের নেম দিয়ে দিলাম, কি দিব যে কি দেওয়া যায়, টাইটেল প্রজেক্ট টাইটেলে দিই প্রজেক্ট টাইটেল, প্রজেক্ট টাইটেল 1 দিয়ে দিই 1। এরপর হচ্ছে আমরা পিক পয়েন্ট ক্লিক করব, তো আমাদের পিক পয়েন্ট এই কর্নার ধরে নিই। এরপর হচ্ছে সিলেক্ট অবজেক্ট, তো আমাদের পুরো অবজেক্টকে সিলেক্ট করে নিই, তারপর ইন্টার। এরপর হচ্ছে আমরা ওকে করব। ওকে করলে এখানে আমাদের একটা বক্স চলে আসছে। তো এই বক্সে আমরা যে আমরা এখানে যে নাম লিখছি না, প্রজেক্ট টাইটেল, তারপরে ড্রন বাই ক্লায়েন্ট নেম, তো এখানে আমরা সেট করতে পারবো। তো আমরা ক্লায়েন্ট নেম কি দিব, ক্লায়েন্ট নেম দিলাম হেদায়েতুল্লাহ, HADIATULLAH। তারপর ডেট সেম থাকলো। এবার হচ্ছে A1 এর জায়গায় আমরা A3 বা A2 দিলাম, 2 দিব। তারপরে এখানে 1.30 করে দিলাম, 30। এরপর হচ্ছে ড্রোন বাই, এখানে আমরা ক্যাট দিয়ে দিলাম। প্রজেক্ট টাইটেল না, এখানে দিব আমরা ফ্লোর ফিনিশ দিই, আমরা ফ্লোর ফিনিশ, ফ্লোর প্ল্যান দিই, PLN ফ্লোর প্ল্যান। এরপর হচ্ছে আমরা ওকে করব। তো দেখেন আমাদের প্রজেক্ট টাইটেলে আমাদের ফ্লোর প্ল্যান দিয়েছিলাম, ফ্লোর প্ল্যান চেঞ্জ হয়ে গেল। তারপরে হচ্ছে এখানে আমরা যা দিয়েছিলাম ক্লায়েন্ট নাম তুলে দিয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে আমাদের বক্স হয়ে গেছে, ব্লার হয়ে গেছে। তখন এখানে আমরা ডাবল ক্লিক করব, করলে এখানে একটা জিনিস দেয়, এই যে অ্যাট্রিবিউট এডিট, আবার এখানে আমরা ডেট এডিট করতে পারবো। তো এখানে আমরা ডেটে সিলেক্ট করব, করার পর হচ্ছে যে টেক্সট অপশন, তারপর হচ্ছে যে এখানে আছে আমরা এই জায়গায় যাব, যাওয়ার পর হচ্ছে এই যে কালার প্রপার্টিসে গিয়ে কালারকে সিলেক্ট করলাম। কালারে যাওয়ার পর সাপোজ কি কালার চয়েস করবো, তো আমাদের যে যে কোনো একটা কালার, তো আমরা ইয়েলোই ধরে নিলাম। দেওয়ার পর অ্যাপ্লাই, ওকে। তো আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে রাইট ব্লক করব। তো রাইট ব্লক করার জন্য হচ্ছে আমরা ডাব্লু এন্টার করব, ডাব্লু এন্টার। এখানে আমাদের এখানে আসছে, তো আমরা সেম ভাবে এখানে ডাব্লু এন্টার করার পর এখানে পিক পয়েন্ট ধরে নিলাম, এই পয়েন্ট। এরপর হচ্ছে আমরা সিলেক্ট করে নেব পুরোটাই, ইন্টার দেওয়ার পর এখানে আমাদের সেম রাখবো। এরপর হচ্ছে ওকে করবো, করার পর আমাদের সেভ হয়ে গেল। এইভাবে মোটামুটি আমরা যে যে অ্যাট্রিবিউট বা লিমিটের কাজ এভাবে আমরা করতে পারি। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আর আমাদের এই লেকচারে বা আপনাদের কোনো প্রবলেম থাকলে বা বুঝতে কোথাও সমস্যা হলে আমাদের কমেন্টসে জানাবেন, আমরা অবশ্যই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন। তো আজ এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।